জুলাই গণঅভ্যুত্থানের ৫ই আগস্ট চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সাক্ষ্য দিচ্ছেন চাংখারপুলের শহীদ আনাসের মা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ চলছে। শহীদ আনাসের মায়ের সাক্ষ্য গ্রহণ শেষে আরও ৩ জন সাক্ষী দেবেন। এই মামলায় গ্রেফতার ৪ আসামি বরখাস্ত পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও ইমনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এর আগে এই মামলায় ৮ জন সাক্ষ্য দিয়েছেন। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মামলায় ট্রাইব্যুনাল ২-এর দ্বিতীয় সাক্ষী একে মইনুল হককে আজ জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে গত ২৮শে আগস্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেন এই মামলায় প্রথম সাক্ষী দেন। তিনি ছেলে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবির পাশাপাশি জীবিত থাকা অবস্থায় বিচার দেখে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আবু সাঈদের মামলায় গ্রেফতার ৬ আসামিকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, সাক্ষ্য গ্রহণের কি তথ্য আছে আপনার কাছে? কাকলি, আজকে ট্রাইব্যুনাল দুটিতে কিন্তু দুটি মামলা চলমান আছে এখন, এবং দুটি মামলাতেই আপনার সাক্ষ্য গ্রহণ চলছে। আমি ১ নম্বর ট্রাইব্যুনালে যদি বলি যে গত বছরের ৫ই আগস্ট চাংখারপুলে শহীদ আনাস সহ যে ৬ জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই মামলায় শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি এখন সাক্ষ্য দিচ্ছেন। সাক্ষ্যে তিনি ৫ই আগস্টে লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির সকালবেলায় তিনি যখন তার ছেলের রিডিং রুমে যান, তখন সেই টেবিলে তিনি একটি চিঠি পান তার ছেলের হাতের লেখা। সেই চিঠিটি পড়ে তিনি শোনাচ্ছিলেন ট্রাইব্যুনালের ডকে দাঁড়িয়ে সাক্ষী হিসাবে, এবং তিনি কান্না করছিলেন ছেলের যে আবেগঘন যে চিঠিটি ছিল সেই চিঠিটিতে পড়ে। তার ছেলে গ্যান্ডারিয়া আদর্শ একাডেমির ১০ম শ্রেণীর ছাত্র ছিলেন, শিক্ষার্থী ছিলেন, এবং সেই চিঠিতে উল্লেখযোগ্য যে কথাটি ছিল সেটি হচ্ছে যে মৃত্যুর ভয়ে ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। চিঠি পড়ার এই যে কথা বলছিলেন, আর তিনি তখন কাঁদছিলেন। এবং ৫ই আগস্ট দুপুর ১টা ২০ মিনিটে তার মোবাইলে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে, এবং সেই ফোনে তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার পরিবারের কেউ কি এই আন্দোলনে গিয়েছে? তখন আনাসের মা বলেছিল যে হ্যাঁ, আমার ছেলে গিয়েছিল। তখন বলা হয় যে আপনারা দ্রুত এই মিটফোর্ড হাসপাতালে আসেন। তারপর তিনি, তার স্বামী এবং তার বাবা অর্থাৎ আনাসের নানা ৩ জন হসপিটালে গিয়ে তাদের এই আনাসের লাশ শনাক্ত করেন। এই পর্যন্ত আমি এই সাক্ষ্যটা শুনে এসেছি, এখনও কিন্তু তিনি সাক্ষ্য দিচ্ছেন। এর আগে আনাসের পিতা প্রথম সাক্ষী হিসেবে এই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন। তিনি কিন্তু ছেলে হত্যায় জড়িতদের বিচার দাবি করেছিলেন। আর অপর ট্রাইব্যুনাল ২-এ রংপুরের যে প্রথম শহীদ হয়েছিলেন, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই আবু সাঈদ, সেই হত্যা মামলায় দ্বিতীয় সাক্ষী হিসেবে এনটিভির রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট একে মইনুল হক তিনি সাক্ষ্য দিয়েছিলেন। আজকে তাকে জেরা করছেন। এই মুহূর্তে ওই বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর ছিলেন শরীফুল, ওনার আইনজীবী তাকে জেরা করছেন। অন্য আসামের আইনজীবীরাও তাকে জেরা করবেন। আর আজকে অন্য একটি মামলায় ফজলে করিম চৌধুরী, চট্টগ্রামের যে সংসদ সদস্য, চট্টগ্রামে হত্যা মামলায় ওনাকে সহ ৪ জন আসামিকে আনা হয়েছে। এই মামলাটি ট্রাইব্যুনাল ১-এ আছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। আজকে হয়তো প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চাইতে পারেন, এমনটাই আমরা জেনেছি। এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের সর্বশেষ তথ্য। কাকলি, দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।